আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবার পরিবর্তন আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গাঢ় নীল ও হালকা অলিভ রঙের সংমিশ্রণ থাকবে। পুলিশ ড্রেস রুল সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগের রং নিয়ে সমালোচনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সরকারের বাড়তি খরচ হবে না। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ সারা দেশে শুরু হয়েছে। এবছর মোট পরীক্ষার্থী 18,57,000-এর বেশি। বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়, যা চলবে 20 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমসিকিউ ও সৃজনশীল অংশে আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেয়েছেন সুলতানা জেসমিন জুই। তিনি ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী। নির্বাচন কমিশনে পাঠানোর চিঠির মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত হয়। ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য এই মনোনয়ন প্রাপ্য বলে মত স্থানীয়দের। দেশের জ্বালানি চাহিদা মেটাতে চট্টগ্রাম বন্দরে এসেছে 5টি জ্বালানি জাহাজ। এসব জাহাজে রয়েছে প্রায় 1,69,000 টন ডিজেল ও অকটেন। 2টি জাহাজ থেকে ইতিমধ্যে খালাস শুরু হয়েছে। বাকি জাহাজগুলো বহির্নোঙরে রয়েছে। দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে। বিপিসি বিষয়টি নিশ্চিত করেছে। পর্তুগালের পররাষ্ট্র সচিব আনা ইসাবেল জেভিয়ারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ঢাকার ইন্টারন্যাশনাল ফোরামের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে শ্রমিক নিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। বাণিজ্য বিনিয়োগ ও নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটেও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বাংলাদেশে প্রথমবার একজন রাজনীতিবিদকে হাই কমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত। সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার হচ্ছেন। শেখ হাসিনা পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভাষা ও সংস্কৃতির মিলকে কাজে লাগাতে চায় দিল্লি। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবেন তিনি। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা ও তাদের 2 শিশু সন্তান। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরে ঢুকে লাশগুলো দেখতে পান। ধারণা করা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিরোধের থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতদের স্বজনরা দোষীদের ফাঁসির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। আজ ভোরে মৃদু ভূমিকম্পে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভারতের মণিপুরের কামজং এলাকায় উৎপত্তি হওয়া 5.2 মাত্রার ভূমিকম্পটি বাংলাদেশে অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল 62 থেকে 100 কিলোমিটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা সহ সিলেটে কম্পন বেশি অনুভূত হয়, তবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।